শীতের সন্ধ্যায় কিছু মুচমুচে খেতে ইচ্ছে করে, তো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন পকোড়া। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম গরম মশলা আর চাট মশলা। সবগুলো আমি দিয়েছি 4 চামচের 1 চামচ করে। এবং এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফটা রস। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খুলে 10 মিনিটের পর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি 1 চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো। পর এতে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, চামচে ভালো করে মাখানো যাবে না, মানুষের হাতই প্রয়োজন হয় বেশি। হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আপনাদের যদি মনে হয় চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার প্রয়োজন হয় তাহলে দিতে পারেন আরও। এবার চলে গেলাম কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলোকে তেলের উপর দিয়ে দিলাম। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এক পিঠ উল্টে দিলাম। চালের গুঁড়ি দিলে মুচমুচে হয়, তাই আপনারা বেশি চালের গুঁড়িও দিতে পারেন। আমি এখানে লেবুর রস দিয়েছি, আরও ফ্লেভারটা ভালো হয় এবং ভেতরের মাংসটা জুসি হয়। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, আর মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে। এইভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি তুলে নিলাম। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে কাসুন্দি আর সস দিয়ে সার্ভ করলাম। সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।